আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস পড়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাকে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিম্মত তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইলাম। হে বান্দা, তোমাদেরকে যে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ উদ্দেশ্যহীন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরং আমি আল্লাহ একটা উদ্দেশ্য অন্তর নিয়ে তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ মহা একটা উদ্দেশ্য অন্তর নিয়ে তোমাদের পাঠাইলাম রে বান্দা। আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। এরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহর মাখলুক, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা। তোমরা মাখলুক হয়ে দুনিয়াতে কোনো কাজ করতে, কোথাও যাইতে বান্দা উদ্দেশ্যহীন কোনো কাজ করো না রে বান্দা। রে বান্দা, তোমরা দুনিয়াতে যদি কোথাও যাও, কোনো একটা কাজে লিপ্ত হও, উদ্দেশ্যহীন তুমি কোনো কাজে লিপ্ত হও না, উদ্দেশ্যহীন তুমি কোথাও যাও না। এরে বান্দা, তুমি দেশের থেকে প্রবাসে টাকা ইনকাম করার জন্য যাও, তোমার প্রবাসে যাওয়ার পেছনে তোমার একটা উদ্দেশ্য থাকে যে টাকা ইনকাম করবা। ওই টাকা তুমি বাড়িতে পাঠাইবা, তোমার সন্তানের মুখে হাসি ফুটাইবা, তোমার স্ত্রীর মুখে হাসি ফুটাইবা রে বান্দা, তোমার মা বাবাকে খুশি করবা। এজন্যই তুমি নিজের মাতৃভূমি ছেড়ে, মাতৃভূমির মায়া ছেড়ে, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন মায়ার সকল মানুষকে ছেড়ে একা একা তুমি প্রবাসে গমন করো রে বান্দা। ওই প্রবাসে যাওয়ার পিছনে তোমার একটা উদ্দেশ্য থাকে, ওই উদ্দেশ্যবিহীন তুমি প্রবাসে যাও না। একটা স্বামীকে তার স্ত্রী বাজারে পাঠায়, উদ্দেশ্যবিহীন স্বামীকে স্ত্রী বাজারে পাঠায় না। একটা সন্তানকে তার মা বাজারে পাঠায়, ওই সন্তানকে কেন বাজারে পাঠায়? উদ্দেশ্যবিহীন মা ও সন্তানকে কোথাও পাঠায় না রে বান্দা। আরে বান্দা, তোমরা আমি আল্লাহর সৃষ্টি হয়ে যদি উদ্দেশ্যবিহীন কোনো কাজ না করো, তাহলে কিভাবে ধারণা করছো রে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্দেশ্যবিহীন অনর্থক এই দুনিয়ায় পাঠাইছি? এরে বান্দা, আমি আল্লাহ অনর্থকে পাঠাই নাই, উদ্দেশ্যবিহীন পাঠাই নাই। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ما خلقت الجن والإنس ما خلقت الجن والإنس جز عبادت نست مقصود از جهان। এরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাই নাই, উদ্দেশ্যবিহীন পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে মহা একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরে বান্দা, আমি আল্লাহর উদ্দেশ্য হলো তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এরে বান্দা, সারা দুনিয়া তোর গোলাম বানাইলাম,
আর তোরে বানাইলাম আমি আল্লাহর গোলাম, তুই আমি আল্লাহর গোলামি করবি আর দুনিয়ার সকল বস্তু তোর গোলাম হয়ে যাবে। আমরা যারা এখানে আছি, আজ থেকে 100 বছর আগে আমরা এখানে যারা উপস্থিত আছি কেউ ছিলাম না। আবার 100 বছর পরে দুনিয়ার নিজাম অনুযায়ী আমরা কেউ এই দুনিয়ার জমিনে থাকার সম্ভাবনা নাই। অতএব আমাদের পূর্বে যারা দুনিয়াতে বসবাস করেছেন তারাও এই ধারণা অন্তরের মধ্যে ছিল যে দুনিয়াতে আসছে একদিন চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। এরে বান্দা, আমাদের পূর্বে যারা ছিল, আমাদের পূর্বে যারা ছিল, সবাই দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য আসে নাই, সবাই ক্ষণস্থায়ী জীবন কাটানোর জন্য আসছে। আল্লাহ তাআলা এই আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আমাদের আদি পিতা হলেন, আমাদের মানবের সর্বপ্রথম মানব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর আগে আল্লাহ তাআলা কাউকে পাঠান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ তাআলার সামনে নিয়োজিত যে সকল ফেরেশতারা আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এই অনাবাদ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানব জাতির মাধ্যমে আবাদ করতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলার সামনে নিয়োজিত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ফেরেশতা, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। আমি আল্লাহর প্রতিনিধি মানব, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও বারে ইলাহি, ও রব্বুল আলামিন, আপনি পবিত্র দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে চান, ওই মানুষ তো আপনার পবিত্র দুনিয়াকে নাফাক করে ফেলবে মাওলা। ওগো আল্লাহ, এই মানুষ আপনার পবিত্র দুনিয়াতে গিয়ে তারা ঝগড়া ফাসাদ করবে, জানা করবে, ব্যভিচার করবে, একজন অন্যজনকে হত্যা করবে, রক্তপাত করবে। এই পবিত্র দুনিয়াকে পবিত্র রাখবে না, বরং তারা এই পবিত্র দুনিয়াতে ঝগড়া ফাসাদ জুলুম অত্যাচার করে নাপাক করে ফেলবে। ওগো মালিক, আপনি এমন মানুষকে এই দুনিয়ায় পাঠায়েন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। ওগো মাওলাই কারীম, আপনার ইবাদতের জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। আপনার ইবাদতের জন্য পুনরায় মানুষ তো এই দুনিয়ার জমিনে পাঠানোর কোনো প্রয়োজন নাই। ওই মানুষকে সৃষ্টি করিয়েন না গো আল্লাহ। আপনারা তো ক্ষুধা লাগলেও আপনার ইবাদতের মাধ্যমে আমরা ক্ষুধা নিবারণ করি। ওগো মালিক, আমরা বিপদে পড়লে আপনার ইবাদতের মাধ্যমে, আপনার পবিত্রতা বর্ণনার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হয়। আমরা সর্ব অবস্থায় আপনার ইবাদত করি, সর্ব অবস্থায় আপনার প্রশংসা করি, সর্ব অবস্থায় আপনার বরত্ব বর্ণনা করি। গো মালিক, আপনি দয়া করে দুনিয়াতে মানুষ সৃষ্টি করে ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই। এই কথা শুনে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, আমি আল্লাহ হলাম আলিম, আমি আল্লাহ হলাম হাকিম, আমি আল্লাহ হলাম বাসীর।
আমি আল্লাহ হলাম আলিমুম বিজাতিস সুদূর। ও ফেরেশতারা, আমি আল্লাহ হলাম সর্বজ্ঞানী, আমি আল্লাহ হলাম সবচাইতে বড় জ্ঞানী, আমি আল্লাহ হলাম হাকিম প্রজ্ঞাময়। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরিকল্পনা করছি, তোমরা যতই আমাকে নিষেধ করো আর বাধা দাও, আমি আল্লাহ যে পরিকল্পনা করছি, আমি আল্লাহর পরিকল্পনা আমি পুঙ্খানুভাবে পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা যেই পরিকল্পনা করছেন ওই অনুযায়ী এক মুষ্টি মাটি হাতে নিলেন। এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পিঠের উপরে নিজের কুদরতি ডান হাতটা ঘুরাইলেন। আদমের পিঠের উপরে নিজের কুদরতি ডান হাত ঘুরানোর পর আল্লাহ তাআলার ওই কুদরতি ডান হাত থেকে অনেকগুলো রূহ বের হয়ে আসছে। আল্লাহ তাআলা ওই রূহগুলোকে এক জায়গায় রাখলেন। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে আল্লাহ পাকের কুদরতি বাম হাতটা ঘুরাইলেন। তারপর আল্লাহ তাআলার কুদরতি বাম হাত থেকে অনেকগুলো রূহ বের হয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে এক জায়গায় রাখলেন। ডান হাতের রূহগুলোকে এক জায়গায় রাখলেন, বাম হাতের রূহগুলোকে এক জায়গায় রাখলেন। তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, রে আদম, এই যে আমি আল্লাহর কুদরতি ডান হাত থেকে বের হওয়া রূহগুলোর দিকে তাকাইয়া দেখো, এগুলো তোমার সন্তান, যারা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ঝগড়া ফাসাদ করবে না, দুনিয়াতে জুলুম অত্যাচার অবিচার অন্যায় করবে না, বরং যারা অন্যায় করতে চায় তাদেরকে তারা বারংবার বাধা দিবে, নিষেধ করবে, বুঝিয়ে আমি আল্লাহর দ্বীনের পথে আনবে। তারপর আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়া বললেন, রে আদম, আমি আল্লাহর বাম হাত থেকে বের হওয়া রূহগুলোর দিকে তাকায়া দেখ, আমি আল্লাহর বাম হাত থেকে বের হওয়া রূহগুলো ওই সকল সন্তান যারা দুনিয়াতে যাওয়ার পর ঝগড়া ফাসাদ করবে, যারা দুনিয়াতে যাওয়ার পর অন্যায় অবিচার জুলুম অত্যাচার করবে, যারা আমি আল্লাহকে মানবে না, যাদের নাম হবে নাস্তিক, যাদের নাম হবে ইহুদি, কাফের, বেঈমান, মুশরিক, তারা আমি আল্লাহকে মানবে না, আমি আল্লাহকে যারা মানে তাদেরকে পছন্দ করবে না, আমি আল্লাহর যারা কাজ দুনিয়াতে করবে তাদেরকে তারা বাধাগ্রস্ত করবে, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হতে তারা চাইবে না, বরং যারা আমি আল্লাহর দ্বীন, আমি আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চাই, তারা তাদেরকে বারংবার বাধা দিবে, দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করবে। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, जब मिल जाती है दौलत ईमान नबी से। আল্লাহ তাআলা সকল রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা রুবুবিয়তের স্বীকার নিলেন। আল্লাহ তাআলা সকল রূহকে একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নই? তখন সকল রূহ একসাথে সমস্বরে এক আওয়াজে সবাই আল্লাহ তাআলা রুবুবিয়তের স্বীকার দিয়ে বললেন, বালা, হ্যাঁ, আপনি তো আমাদের রব, আপনি ছাড়া আমাদের রব আর কেউ নাই, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। ওই যে আল্লাহ তাআলা সকল রূহকে একত্রিত করে রুবুবিয়তের স্বীকার নিলেন, ওই জগৎটাকেই বলা হয় বান্দার জন্য প্রথম জগৎ। ওই জগতের নাম হলো আলমে আরওয়াহ। আল্লাহ পাক বান্দার জন্য 5টি জগৎ নির্ধারণ করেছেন। 5 জগতের প্রথম জগতের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে একে একে ক্রমান্বয়ে
মা বাবার এক ফোঁটা নাফাক পানির মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ মানুষ তৈরি করেন। বান্দার দ্বিতীয় জগতের নাম হলো আলমে আরহাম, অর্থাৎ মায়ের পেটের জগৎ। আল্লাহ তাআলা মায়ের পেটের জগতের মধ্যে পানি থেকে একটা মানুষ পরিপূর্ণভাবে সৃষ্টি করেন। কিভাবে সৃষ্টি করেন? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে সুন্দরভাবে এর বর্ণনা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, আমি সর্বপ্রথম এক ফোঁটা নাফাক পানি তোমার মা বাবার এক ফোঁটা মিশ্রিত নাফাক পানি তোমার মায়ের রেহেমের মধ্যে পৌঁছিয়ে দেই। ওই পানিটাকে আমি আল্লাহ 40 দিন কুদরতিভাবে দেখার পর ওই পানিটাকে আমি আল্লাহ একটা জমাট রক্তে পরিণত করি। রে বান্দা, ওই জমাট রক্তটাকে আমি আল্লাহ আবার 40 দিন পর একটা গোস্তের টুকরায় পরিণত করি। ওই গোস্তের টুকরোটাকে আমি আল্লাহ 40 দিন শোধন করার পর সেটাকে একটা হাড্ডিতে পরিণত করি। ওই হাড্ডিকে আমি আল্লাহ আবার গোস্তর মাধ্যমে মিশ্রণ তৈরি করি। ওই হাড্ডি এবং গোস্তর মধ্যে আমি আল্লাহ একটা মানব আকৃতি বসাইয়া দেই। ওই মানব আকৃতি বসানোর পর বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ফিট করে দেই। তারপর বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফিট করার পর আমি আল্লাহ সেখানে রূহ ফুৎকার করি। আমি আল্লাহর রূহ সঞ্চার হওয়ার পর ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দেহটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে থাকে। আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টির কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম শোনার পর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ কত না বরকতময় খালিক, আমি আল্লাহ আমার আল্লাহ কতই না বরকতময় সৃষ্টিকর্তা। ওমরের এই কথাটা আমার আল্লাহর এত পছন্দ হয়ে যায়। ওমরের এই কথা আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওমরের কথাটাকে নিজের কথার সাথে মিলাইয়া নেয়। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ মানুষ বানানোর পর আল্লাহ তাআলার প্রথম জগৎ আলমে আরওয়াহ থেকে আলমে আরহামে পাঠাইলেন। আলমে আরহামের কাজ যখন সম্পাদন হয়ে গেল, তখন আমার আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠানোর সময় হয়ে যায়।
তখন আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে একটা ব্যথার অনুভব দিয়ে দেয়। ওই ব্যথার মাধ্যমে বান্দার মা জেনে যায় যে আমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়। মা জেনে যায় যে আমার সন্তান আর পেটে থাকার সময় নাই, আমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক এত ব্যথা দেয়, যে পরিমাণ ব্যথার অনুভব দুনিয়ার কোন পুরুষ বুঝবে না। একটা মা যে সন্তান প্রসব করে, ওই মা ব্যতীত দুনিয়ার অন্য কোনো মানুষ এই ব্যথা অনুভব করতে পারবে না। মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণ ব্যথা দেয়, মা যদি সন্তান প্রসব ব্যতীত অন্য কোনো কারণে যদি এই ব্যথার সম্মুখীন হয়, তাহলে কোনো মা পৃথিবীতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা থাকতো না। মায়ের ব্যথার মাধ্যমে মা যখন জেনে যায় সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, তখন মায়ের কাছে মায়ের আত্মীয় স্বজন যারা বুঝতে পারে তারা গিয়ে ওই সন্তানটাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করে। বান্দা যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে 3 নাম্বার জগৎ দুনিয়ার জগতে যখন চলে আসে, বান্দা দুনিয়াতে আসার পর বান্দা অসহায়। বান্দার হাত আছে কিন্তু ধরার শক্তি নাই। ইয়াদুল্লাহ তাবতিস, বান্দার হাত আছে কিন্তু ধরার শক্তি নাই। রিজনুল্লাহ তামশি, বান্দার পাও আছে কিন্তু চলার শক্তি নাই। কলবুল্লাহ তাতাফাক্কির, বান্দার অন্তর আছে কিন্তু ভালো খারাপ নির্ণয় করার শক্তি বান্দার নাই। আকলুল্লাহ তুমাইয়িজ, বান্দার ব্রেন আছে কিন্তু ব্রেন খাটিয়ে চিন্তা করার শক্তি নাই। লিসানুল্লাহ তান্তিক, বান্দার জবান আছে কিন্তু জবান খাটিয়ে কথা বলার শক্তি নাই। বান্দা তোমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার কারণে মায়ের কাছে খানা খুঁজবা, সেই জবান আছে কিন্তু মাকে খানা দেওয়া কথা বলার তোমার শক্তি নাই। বান্দা তুমি একটা জিনিস দূরে দেখছো, দেখে তোমার আনন্দ লাগতেছে, যাওয়ার ইচ্ছা, কিন্তু তোমার পাও সে তখন চলে না, ওই পাও ব্যবহার করে তোমার যাওয়ার শক্তি নাই। বান্দা একটা জিনিস দেখছো ধরবা, কিন্তু ওই ধরার শক্তি আল্লাহ পাক তোমাকে দেয় নাই। দুনিয়াতে আসার পর বান্দা যখন অসহায়, হাত দিয়ে ধরতে পারে না, পাও দিয়ে চলতে পারে না, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন কিন্তু কিছুই ব্যবহার করার বান্দার শক্তি নাই। তখন আমার আল্লাহর বান্দার প্রতি একটা মায়া তৈরি হয়ে যায়। ওই মায়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্রমান্বয়ে বান্দাকে যখন বয়স বাড়ে, ওই বয়সের সাথে 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 আল্লাহ তাআলা বান্দাকে হাত দিয়ে ধরার শক্তি দেয়, বান্দাকে পাও দিয়ে চলার শক্তি দেয়, বান্দাকে ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি দেয়, বান্দাকে অন্তর দিয়ে ভালো খারাপ নির্ণয় করার শক্তি দেয়। আমার আল্লাহ তাআলা বান্দাকে যে জবান দিয়েছে, জবান দিয়ে কথা বলার শক্তি পায়। বান্দা যখন ব্রেন দিয়ে চিন্তা করার শক্তি পায়, বান্দা তখন দুনিয়ার সব কিছু এই ব্রেন খাটিয়ে খাটিয়ে চিনে আর মুখস্থ করে। মায়ের নাম মুখস্থ করে, বাবার নাম মুখস্থ করে, দুনিয়ার সব জিনিসের নাম বান্দা মুখস্থ করে, নিজের গ্রামের নাম মুখস্থ করে। বান্দা সব কিছু নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলা বান্দার ব্রেনের দিকে তাকাইয়া থাকেন। আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ তোমারে ব্রেন দিয়েছি ব্যবহার করার জন্য, শুধু দুনিয়াতে ব্যবহার করার জন্য নয়। এরে বান্দা, তুই ব্রেন দিয়ে আমি আল্লাহকে নিয়ে চিন্তা করবি। বান্দা, তুমি যখন দুনিয়ার সব কিছু নিয়ে ব্রেন নিয়ে চিন্তা করো, আমি আল্লাহ তোর ব্রেনের দিকে তাকাইয়া থাকি। তুই কখন আমি আল্লাহর কথা মনে করবি রে বান্দা? তুই আমি আল্লাহর কথা মনে করে কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি? এরে বান্দা, আমি আল্লাহ তোর জবান দিয়েছি কথা বলার জন্য। এরে বান্দা, তুই আমি আল্লাহর দিয়ে জবান ব্যবহার করে কত মানুষের অন্তর যে ঠান্ডা করলি। মাকে মা বলে ডাকলি, মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। বাবাকে বাবা বলে ডাকলি, বাবার কলিজা ঠান্ডা হয়ে গেল। রে বান্দা, স্ত্রীকে আদর করে তার নাম ধরে ডাক দাও, স্ত্রীর কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তানকে আদর করে আব্বু আম্মু বলে ডাক দাও, সন্তান তোমার প্রতি বড় মায়া তৈরি হয়ে যায়, খুশি হয়ে যায়।
বান্দা তুমি যখন মাকে মা বলে ডাক দাও, বাবাকে ডাকো, তোমার স্ত্রী সন্তান বন্ধু ভাই বোনকে ডাকো, আমার আল্লাহ তোমার জবানের দিকে তাকাইয়া থাকে রে বান্দা। তুই আমি আল্লাহর দেয়া জবান ব্যবহার করে এত মানুষকে ডাকলে, এত মানুষের অন্তর ঠান্ডা করলে রে বান্দা, অথচ আমি আল্লাহ তোর জবান দিয়েছি আমি আল্লাহকে ডাকার জন্য। এরে বান্দা তোর কি আমি আল্লাহর কথা একবারও মনে পড়ে না? আমি আল্লাহকে একবার তুই আল্লাহ বলে ডাকবি, এই অবস্থাটা বুঝি তোর ভিতরে তৈরি হয় না? এরে বান্দা তুই তোর মাকে ডাকো, বাবাকে ডাকো, তোর আত্মীয় স্বজন যাদেরকে তুমি ডাকো, যারা যত পরিমাণ খুশি হয়, সারা জীবন যদি বান্দা তুমি তোমার আত্মীয় স্বজনকে ডাকো, সারা জীবন ডাকার পর তারা যেই পরিমাণ খুশি হয়, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেও রে বান্দা, ওই সবাই যেই পরিমাণ খুশি হয়, আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ সবার থেকেও তোর উপরে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिको क्या काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझने मुझे में एक नजर, या इलाहल आलमी आए बेनियाज, दीन दुनिया में हमारे कारसाज, या इलाहल आलमी आए बेनियाज, दीन दुनिया में हमारे कारसाज, या इलाही मीको नद शम्सु कमर, या इलाही मीको नद शजरु हजर, या इलाही मीको नद दर्द व समा, या इलाही मीको नद जंगो हवा। तो मुझे आसमां दिया, तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया और तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোর জন্য দুনিয়াকে এত সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ আসমানকে সাজাইলাম তোর জন্য, জমিনকে সাজাইলাম তোর জন্য, আসমানের মধ্যে আমি আল্লাহ সূর্যকে ফিটিং করে দিলাম তোর জন্য, আমি আল্লাহ চন্দ্রকে ফিটিং করে দিলাম বান্দা তোর জন্য। আমি আল্লাহ সূর্যকে আমি আল্লাহর জন্য বানাই নাই, আমি আল্লাহ চন্দ্রকে আমি আল্লাহর জন্য বানাই নাই, আমি আল্লাহ গ্রহ নক্ষত্র দুনিয়ার এত সুন্দর সুন্দর বস্তু আমি আল্লাহ কিছুই নিজের জন্য বানাই নাই। আমি আল্লাহ যদি সূর্য চন্দ্রকে নিজের জন্য বানাইতাম, আমি আল্লাহ ডাক দিয়ে বলতাম ইয়া সামা ও আমার আসমান, ইয়া আরদি ও আমার জমিন, ইয়া কমরে ও আমার চন্দ্র, ইয়া শামসি ও আমার সূর্য, ইয়া জাবালি ও আমার পাহাড়, ইয়া হাওয়াই ও আমার বাতাস। আমি আল্লাহ যদি এই দুনিয়ার সকল বস্তু আমি আল্লাহ নিজের জন্য বানাইতাম, তাহলে প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ নিজের করে ডাকতাম। এরে বান্দা কিছুই আমি আল্লাহ নিজের জন্য বানাই নাই,
সব কিছু বানাইছি বান্দা তোর জন্য। আমি আল্লাহ সূর্য বানাইছি তোকে আলো দেওয়ার জন্য, চন্দ্র বানাইছি তোকে আলো দেওয়ার জন্য। বান্দা আমি আল্লাহ দিন বানাইছি তোর জন্য, রাত বানাইছি তোর জন্য। এরে বান্দা আমি আল্লাহ জমিনকে বিছিয়ে দিয়েছি তোর জন্য। আমি আল্লাহ আসমানকে খুঁটিবিহীন তৈরি করেছি তোর জন্য রে বান্দা। আমি আল্লাহ কিছুই নিজের জন্য বানাই নাই। ওরে বান্দা আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র এই বান্দা তোকে নিজের জন্য বানাইছি। এজন্যই তো আমি আল্লাহ আসমানকে আমি আল্লাহর বলি নাই, জমিনকে আমি আল্লাহর বলি নাই, বরং আমি আল্লাহ ডাক দিয়া বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে রে বান্দা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি বান্দা তোর জন্য, আর তুই বান্দাকে বানিয়েছি আমি আল্লাহ নিজের জন্য। আমি আল্লাহ অন্তরে বড় একটা আশা নিয়ে তোরে দুনিয়ায় পাঠাইলাম। ওই আশা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বেখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহান। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা আমি আল্লাহ তোর যেই জন্য সৃষ্টি করেছি, তুই যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহর আইন মেনে আমি আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটা কাটাইয়া দেও। রে বান্দা আমি আল্লাহ তোর যেই জন্য সৃষ্টি করেছি, বান্দা তুই যদি আমি আল্লাহর ইবাদতের জন্য নিজের জীবনটা বিলীন করে দাও, এই দুনিয়াকে আমি আল্লাহ তোর জন্য সৃষ্টি করেছি। বান্দা তুই যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ দুনিয়াকে যেই জন্য সৃষ্টি করেছি ওই সারা দুনিয়া আমি আল্লাহ তোর করে দিব।